ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন? নবী বলে, আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই। আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই। আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই। ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই। যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে, আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ। আমার উম্মত খুশি, আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না, আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না। আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতি করে করে আমি উম্মতকে জান্নাতি বানাবো, আর আপনাকে খুশি করতেই থাকবো। সুবহানাল্লাহ।